দুবাইতে এটা আমাদের প্রথম বাড়ি ছিল। এটা অনেক স্পেশাল বিকজ আমরা প্রথম দুবাইতে যখন আসি আমরা তখন এই বাড়িতে উঠি। একদিনের মধ্যে আমরা এই ঘরটা খুঁজে বার করি। আমরা প্রথমে থাকতাম আবুধাবিতে, আবুধাবি থেকে আমরা এই বাড়িটায় আসি। আর একদিনের মধ্যে উইথ দ্য হেল্প অফ ব্রোকার এই বাড়িটা আমরা খুঁজে বার করি। সো এই বাড়িটা ছিল 13 তলায়। অ্যামেজিং ভিউ, দুটো ওয়াশরুম ছিল। এটা একটা পাউডার রুম যেটাকে বলে, গেস্ট ওয়াশরুম। আর এখান দিয়ে ছিল হচ্ছে আমার কিচেন। সো ঢুকে লেফট সাইডে কিচেন, রাইট সাইডে ওয়াশরুম। আর এটা ছিল সামওয়্যার অ্যারাউন্ড 750 স্কোয়ার ফিটের। সো আমি এইভাবে খুব ফ্যান্সি কিছু নয়, বাট এইভাবে আমি আমার কিচেনটাকে ডেকোরেট করেছিলাম। এরা একটা ওভেন, গ্যাস ওভেন এই বাড়িটার সাথেই এসেছিলো, সেটা আমার নিজের নয়। আর সঙ্গে ওভেনটাও খুব ভালো ছিল ওদের। আর ওয়াশিং মেশিনও এই অ্যাপার্টমেন্টেরই প্রোভাইডেড ওয়াশিং মেশিনটা, আমাদের নিজেদেরটা আমাদের ইউজ করতে হতো না। তো এটা আমার ওয়াটার কাউন্টার। এভাবে আমি আমার ফ্ল্যাটটাকে ছাড়ার আগে ডেকোরেট করেছিলাম। যদি আপনারা আমার ব্লগ ফলো করেন দেখবেন আমার পুরনো বাড়িগুলোরও হোম ট্যুর দিয়েছি। আমি ব্যাঙ্গালোরের দুখানা বাড়ির হোম ট্যুর দিয়েছি। আরেকটা বাড়ির পেন্ডিং আছে, হয়তো খুব শিগগিরই আমি ওটা আপলোড করব। তো এইভাবে আমি আমার বাড়ির ডেকোরেশনস করেছিলাম। এটা আমার কিচেন ছিল। কিচেনটা আমার খুব প্রিয়, অনেকটা স্টোরেজ ছিল, তো আমার ভীষণই ভালো লাগতো এই কিচেনটা। আর এটা হচ্ছে হল কাম লিভিং রুম কাম ডাইনিং রুম এভরিথিং। তো এটা 1 BHK, বাট ইটস নট আ স্পেশিয়াস 1 BHK। এই বিল্ডিংয়ে অনেক বড় বড় 1 BHKও আছে, কিন্তু এটা ছোট 1 BHK। আর এটা আমরা এই জন্য সিলেক্ট করেছিলাম কারণ এর ভিউটা অসম ছিল। এটা সি ভিউ প্লাস ফ্রন্ট সাইড ভিউ, এর সামনে কোনো অবস্ট্রাকশন নেই। আর আপনারা দেখতে পাবেন এক্ষুনি যে পুরো রাস্তাটা দেখা যেত এই বাড়ির থেকে সোফায় বসেই। ইভেন বেডরুম থেকেও সেম ভিউ। তো এই বাড়িটাতে এমনি বসে থাকলেই মন ভালো হয়ে যেত। সারাটা দিন গাড়ি ঘোড়া দেখো। অসম্ভব সুন্দর একটা ভিউ এই বাড়িটার। কোনো ছিল না, বাট হ্যাঁ ভিউটা অসাধারণ ছিল। আর লনের মধ্যে সিজনাল ফ্লাওয়ার্স সব লাগানো ছিল। তো হ্যাঁ, এই বাড়িটা আমার খুব কোজি কমফর্ট, একটা খুব সুন্দর একটা বাড়ি ছিল। এখন আমরা বড় বাড়িতে মুভ করে গেছি, কিন্তু এই বাড়িটা স্মৃতিতেই রয়ে যাবে আমার। এই কোণাটা আমি এরকমভাবে সাজিয়েছিলাম কিছু হোম ডেকর্স দিয়ে। আর মেজরিটি অফ দ্য ফার্নিচার আমার ইদার হোম সেন্টার আর নয় আইকিয়া থেকে নেওয়া। পর্দাগুলো আইকিয়ার। এই হচ্ছে ভিউ। সামনের বিল্ডিংটার কনস্ট্রাকশন চলছে, আর ওই যে হোয়াইট বিল্ডিংটা ওখানে আমরা চলে গেছি এখন। কিন্তু এত সুন্দর এই ভিউটা ছিল, আমি ভীষণই মিস করি এই ভিউটা। এটা আমার বেডরুমটাও ছোট ছিল, ওদের কাপবোর্ডসগুলোও যেগুলো প্রোভাইড করেছিল সেগুলোও ছোট। বাট হ্যাঁ, বাড়িটা খুবই একটা কোজি কমফর্টেবল পিসফুল একটা বাড়ি ছিল। এটা হচ্ছে রাতের বেলার ভিউ। দুবাইতে এরকম সর্বক্ষণ সারাটা দিন 24 ঘন্টা এরকম গাড়ি চলে। ইভেন মাঝরাতে উঠলেও আমি দেখতে পেতাম সারাটাক্ষণ গাড়ি চলে যাচ্ছে। আমি সন্ধ্যাবেলা এরকম লাইট অফ করে ভালো একটা গান লাগিয়ে, ক্যান্ডেলস লাগিয়ে একটু গান টান শুনতাম। বেশ পিসফুল ফিল হতো এই জায়গাটায় বসে। এইভাবে আমি আমার মি টাইমটা কাটাতাম। তাই ভাবলাম আপনাদের সবাই সাথে আমি আমার বাড়িটার একটা ভিডিও শেয়ার করি। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দেবেন। আর যদি নতুন হন আমার চ্যানেলে, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।